আপনারা জানেন যে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকীতে আজকে তার সম্পর্কে আমাদের আলোচনা করার কথা। আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে আলোচনা করেছেন যে আমরা কেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। আমরা এমন একটি নেতার আদর্শে রাজনীতি করি যিনি বাংলাদেশের জনগণের কথা চিন্তা করেছিলেন, যিনি আসলে একজন রাষ্ট্রপতি হওয়ার পরেও যিনি মৃত্যুর পরে একটি শুধু ভাঙ্গা সুটকেস আর একটি ছেলে গেঞ্জি রেখে দিয়েছিলেন। সেটা আমাদের কথা নয়, এটা যে আমরা বলি যে জালিম সরকার শেখ হাসিনা, যে উনি নিজে বলছিলেন যে যখন উনি তারেক রহমানের নামে অনেক অপপ্রচার চালালেন তখন উনি বলেছিলেন যে তারেক রহমান কীভাবে অমুক হলেন তমুক হলেন, যার বাবা এত একজন সৎ প্রেসিডেন্ট ছিলেন। তার মানে তারেক রহমানকে উনি কলুষিত করতে চাইছেন, কিন্তু সেটা তো বাংলাদেশের জনগণ মানে নাই। কিন্তু ওনার মুখ দিয়ে বের হয়েছিলেন সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কতটা সৎ ছিলেন, এবং উনি এতটা সৎ ছিলেন এবং শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়কই ছিলেন না, সারা মুসলিম বিশ্বের নেতা হিসেবে উনি আবির্ভূত হয়েছিলেন। ইরাক যুদ্ধে ওনার ভূমিকা ছিল, উনি সার্কের নেতা ছিলেন। উনি মাত্র ৪৫ বছর বয়সে উনি কিন্তু শাহাদত বরণ করেছেন। কিন্তু উনি এমন একজন মানুষ ছিলেন, উনি সৎ ছিলেন, উনি সাধারণ মানুষের কথা চিন্তা করেছিলেন জন্যই উনি সেনাবাহিনীর একজন মানুষ থেকে হয়ে এসেও আজকে ওনার মৃত্যুর পর এত বছর পরেও মানুষ ওনার কথা মনে করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান আজকে ১৬ বছর পরে ১৭ বছরে মাথায় বাংলাদেশের মাটিতে যখন ফিরে এসেছেন তখন তিনি বাংলাদেশের মানুষের জন্য অনেক পরিকল্পনা নিয়ে এসেছেন। আপনি দেখেন উনি কতটা পরিবর্তন হয়েছেন। যখন উনি রাস্তা দিয়ে চলছেন তখন প্রোটোকল ছাড়া চলছেন, যখন উনি রাস্তা দিয়ে চলছেন তখন ট্রাফিক সিগন্যালে উনি দাঁড়িয়ে থাকছেন, যখন উনি মন্ত্রণালয়ে যাচ্ছেন, যখন প্রতিটা অফিসের কর্মচারী স্টাফরা যখন যায় ৯টার সময়, উনি ৯:৩০ থেকে ৮:৩০ থেকে ৯:৫০ মধ্যে উনি অফিসে উপস্থিত হচ্ছেন। উনি যখন অফিসে উপস্থিত হচ্ছে বাংলাদেশের মানুষের বিদ্যুতের জন্য কোনো অভাব না। উনি দেখেন শুধু যেই ফ্যানটা প্রয়োজন শুধু ততটুকু ছেড়ে বাকি সবগুলো ফ্যান থেকে সুইচ করে শুরু করে লাইট থেকে শুরু করে এসি থেকে শুরু করে উনি বন্ধ রাখছেন। কেন? উনি একজন প্রধানমন্ত্রী, উনি চাইলে সব কিছু ভোগ করতে পারে, কিন্তু উনি চান যে বাংলাদেশের মানুষ যেন এই সুবিধা বঞ্চিত না হয়। বাংলাদেশের মানুষের অধিকার শুধু বড় লোকরা নেতারাই শুধু আমরা যেন প্রধানমন্ত্রী আমি বা উনি এভাবে চিন্তা করে যেন তারা অনুভব না করে, শুধু বাংলাদেশের মানুষ যেন এই সুবিধা পায়। তাই আমরা বলতে পারি আমরা জনলাকায় যারা আজকে বিএনপি আমরা করছি, আমরা তার দল করছি। আমি আপনাদেরকে বলতে চাই যারা এখানে আজকে বিএনপি নেতৃত্বে উপস্থিত আছেন এনারা কিন্তু দীর্ঘদিনের পরীক্ষিত এই জনলাকাকে বিএনপিকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রতিটি মানুষের অনেক অবদান আছে। আমি বলবো না আমার অবদান আছে, আমার বাবা এখানে অবদান, আমার বাবার সঙ্গে ওনাদের সকলের সঙ্গে করেছে। তার পরবর্তীতে এই সময়টাতে সকলে মিলে আমাকে একটা নেতৃত্ব পর্যায়ে এনে দিয়েছে। তাই আমি আসলে উপরে আল্লাহ তাআলার কাছে এবং তৎসঙ্গে আমার সঙ্গে যারা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।